নমস্কার, আমি রিয়া পাত্র সরকার। আজকে রান্নাঘরে আমি রান্না করছি পালং শাকের ডালনা। তো কী কী লাগছে দেখো। এখানে পালং শাক কুচিয়ে ধুয়ে রেখেছি, আর এখানে সবজির মধ্যে লাগছে হচ্ছে বেগুন, আলু, মূলো আর কচু। এই সবজিগুলো দিয়েই আমি এখানে রান্না করব। আর তার সাথে যেটা দেবো সেটা হচ্ছে এখানে গেরি রাখা রয়েছে, যেটা পুকুরে পাওয়া যায়। তো গেরি বাজার থেকে কিনে এনে আমি ভালো করে নুন দিয়ে চটকে ধুয়ে এর সাথে কী করেছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এটা দিয়েই আমি আজকে রান্না করব এই সবজি আর এই তরকারি দিয়ে। তো আমি এখানে কড়ার মধ্যে প্রথমে গেরিগুলোকে ভেজে নিচ্ছি। তো এটা ভালো করে ভেজে নিতে হবে, এবং এটা দিয়ে রান্নাটা আমি আজকে করব। তো এই যে পালং শাকের ডালনা, এটা আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, আবার গেরি দিয়েও করা যায়। অনেকে আছে যারা গেরি খেতে পছন্দ করেন না, তারা সেম রেসিপি সেমভাবেই এখানে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। তো গেরি ভাজার মধ্যেই আমি অল্প একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়ন দিয়ে আবার আমি গেরিটাকে ভালো করে ভেজে নেব। তো গেরিটা ভাজা হয়ে এলে এটাকে আমি আর কড়া থেকে নামাবো না, এখানেই রেখে দেবো। আর এর মধ্যেই আমি বাকি সব সবজিগুলো দিয়ে রান্না করব। তো গেরিটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে বাকি আমার যে কেটে রাখা সবজিগুলো আছে সেইগুলো দিয়ে দিচ্ছি, যার মধ্যে হচ্ছে আলু, বেগুন, মূলো আর কচু। এই সবজিগুলো এখানে মাস্ট, এগুলো দিতেই হবে। আর এর সাথে আমার জানা নেই আর কোনো সবজি দেওয়া যেতে পারে কি না, কিন্তু আমি এই রান্নাটা এই সবজিগুলো দিয়েই করি। তো এখানে কচু বেগুনের ভূমিকাটা একটু বেশি, এই কারণে এটা খেতে একটুখানি ভালো লাগবে। আলু তো আমরা সব রকম সবজিতেই দিই। তো এই দিয়ে আমরা আজকে যে পালং শাকের ডালনা এটা রান্না করব। এবার মশলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি ধনে গুঁড়ো, আর দেবো চিনি। কারণ এই যে পালং শাকের ডালনাটা এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তো আমি এখানে একটু চিনি ব্যবহার করব। তো গেরির সাথে আমরা এখানে একসাথে সবজি অ্যাড করে মশলা অ্যাড করে দিয়েছি। কোনো কিছুই কড়া থেকে নামাবার দরকার নেই, সব কিছু করার মধ্যে থেকেই আমরা আবার ভালো করে যে মশলাটা মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে জল কোনো রকম দিচ্ছি না। তো পুরো যে পালং শাকটা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম সেই পালং শাকটা এখানে তুলে দিচ্ছি, কারণ পালং শাক থেকে নিজের একটা জল বেরোয়। তো সেই জলটা থেকেই এই মশলাটা কষানো হয়ে যাবে। তো আমি বাড়তি কোনো জল এখানে এই মুহূর্তে দিচ্ছি না। তো পালং শাকটাই আমি সবজি ভাজা হয়ে গেলে, মশলা মেশানো হয়ে গেলে পালং শাকটাই তুলে দিচ্ছি। তো শীতকালে পালং শাক তো বাজারে পাওয়াই যায়, আর এটা খেতেও খুব ভালো লাগে। এই তরকারিটা এরকমভাবে করলে আমরা পালং পনির খেয়ে দেখেছি। তো মটর পনির, মটর দিয়ে পালং শাকের তরকারি করেও দেখেছি, কিন্তু এই পালং শাকের ডালনাটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তো আমরা এখানে পালং শাকটাকে ভালো করে সবজির সাথে মশলার সাথে মিশিয়ে নেব। আর দেখা যাবে যে পালং শাক থেকে একটা জল বেরোবে, শাক থেকে একটা জল বেরোয়। তো সেই জলটাতেই এখানে মশলাগুলো কষানো হয়ে যাবে সবজির সাথে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম জল দিইনি, কিন্তু পালং শাকের যে দেওয়ার পরে যে জল বেরিয়েছে সেটা কড়ার মধ্যেখানে ভেসে উঠেছে। তো এইভাবে আমি মশলাটাকে পুরোপুরি পালং শাক দিয়ে কষিয়ে নেব। আর এইভাবে রান্না করলে রান্নাটা ভাত দিয়ে, রুটি দিয়ে খাওয়া যায়। পালং শাকের ডালনা রুটি দিয়েও খাওয়া যায়। তো আবারও বলছি, অনেকে আছে যে গেরি খেতে পছন্দ করে না, তো তারা এই রান্নাটা সেম প্রসেসে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আমি চিংড়ি মাছ দিয়েও খাই, আবার এটা দিয়েও খাই। তো আমার বেশি গেরি দিয়ে খেতেই ভালো লাগে, বাট চিংড়ি মাছ দিয়ে খেতেও ভালোই লাগে। তো এখানে আমি এগুলো ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম জল। তারপরে জলটা শুকিয়ে এনে সব সিদ্ধ করে নিয়ে আমি এখানে শাকটা দেখেছেন এরকমভাবে মানে একদম শুকিয়ে শুকিয়ে এলে এটা এখানে আমরা নামিয়ে নেব। তো এইভাবে আমার পালং শাকের ডালনা তৈরি করা রেডি।